হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আপনাদের দেখাবো বীজ কীভাবে জার্মিনেশন করতে হয়। আমি এখানে অলরেডি দুটি বীজ নিয়েছি, একটি হচ্ছে চিচিঙ্গা আর একটি হচ্ছে ধুন্দুল। আমি বাজার থেকে প্রথমে বীজটা কিনে এনেছি। এখন যেহেতু আর্দ্রতা বেশি, রোদের তাপমাত্রা বেশি, তাই আপনাদের এখন বীজ রোদে শুকাতে হবে না। আর যখন আর্দ্রতা কম থাকে অবশ্যই আপনাকে রোদে বীজটা ভালোভাবে শুকিয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে আপনাকে পানিতে ভিজিয়ে দিতে হবে। আমি এখানে পানি নিয়েছি এবং প্রথমে আমি বীজগুলো পানিতে ভালোভাবে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন আমি এখানে বীজগুলো দিচ্ছি যাতে করে একটি বীজও থাকে না। আমি ভালোভাবে বীজগুলো সুন্দরভাবে দিচ্ছি। প্রথমে বাজার থেকে এনে প্যাকেটটা কেটে তারপরে আমি ঠান্ডা পানিতে বীজগুলো ভিজাচ্ছি। এটি হচ্ছে চিচিঙ্গা, এটি হচ্ছে ধুন্দুলের জাত। আমি বাজার থেকে যে কোনো কোম্পানির, আপনারা যারা বীজ জার্মিনেশন করতে পারতেছেন না তারা বাজার থেকে যে কোনো বীজ কিনে এনে আমি যেভাবে জার্মিনেশন করতেছি এবং আপনাদের শিখাচ্ছি সেভাবে করবেন। আমি এখন ধুন্দুলের প্যাকেটটি খুলতেছি। ধুন্দুলের প্যাকেট খুলে আমি এই ধুন্দুলের বীজও একখানে পানির সাথে মিক্স করব, মানে চিচিঙ্গার সাথে। এই যে এখন প্রায় বীজ ঢালা শেষ হওয়ার পরে আমি সুন্দরভাবে বীজগুলো একটু নাড়াচাড়া দেবো যাতে বীজগুলো পানিতে তলায় যায়। এবং পানিতে তলায় গেলে কী হবে, বীজগুলো তাড়াতাড়ি ভিজবে এবং পানির উপরে যেগুলো চিটা বীজ আছে সেগুলো পানির উপরে থাকবে। তাই আমি প্রথমে বীজগুলো ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি যাতে পানিতে মিশে যায়। আর আপনারা এই পানিটা চেষ্টা করবেন যে যাতে ঘন ঘন চেঞ্জ করার জন্য। এখন 12 ঘন্টা পরে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আপনাকে দুটি সুতি কাপড় নিতে হবে। নেওয়ার পরে আপনাকে সুতি কাপড়গুলো অন্য কোনো পানিতে ভালোভাবে ভিজিয়ে এমনভাবে, দেখেন আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে করবেন। আমি প্রথমে দুটি সুতি কাপড় নিয়েছি। নেওয়ার পরে আমি পানিতে ভালোভাবে ভিজিয়ে এবং এমনভাবে চিপতেছি যাতে করে আমার সুতি কাপড়ের মধ্যে এক ফোঁটা পানিও না থাকে। পরপর আমি আরেকটি কাপড় ওইভাবে করতেছি। আপনারা খেয়াল রাখবেন যাতে সুতি কাপড় ভালোভাবে ভেজে এবং ভেজার পরে সুতি কাপড়ে একটু পানিও না থাকে। পানি থাকলে কি হবে, বীজটা পচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখন আমি এই যে ভেজানোর পরে আমি কি করব, যে বীজগুলো রয়েছে চিচিঙ্গার বীজ এবং ধুন্দুলের বীজগুলো আমি আলাদা করতেছি। মানে দুইটা বীজ দুই জায়গায় রাখবো, যেহেতু একখানে রাখা যাবে না, হয়তোবা কম বেশি হয়ে জার্মিনেশন হতে পারে। কোনোটা আগে বের হবে, কোনোটা পরে বের হবে। আমি এখন চিচিঙ্গার বীজটা বাছতেছি, কারণ এখানে অনেক কয়টা বীজ আছে, প্রায় 125টার মতো বীজ রয়েছে। আমি চিচিঙ্গার বীজটা প্রথমে আস্তে আস্তে বেছে যে জায়গায় রাখবো সেই কাপড়ে রাখতেছি। রাখার পরে আপনাদের যেটা করতে হবে যে আপনারা যাতে যখন বীজগুলো গোছাবেন বা বীজগুলো যখন আপনারা করে নেবেন তখন আপনাদের চিন্তা করতে হবে যে যাতে বীজের সাথে যাতে পানি না যায়, পানি যেয়ে যাতে কাপড়টা ভিজে না যায় সে দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আমি এই যে আস্তে আস্তে এখানে বীজগুলো কাপড়ে রাখতেছি। আপনাদের মনে করাই দেয় যে আমার এই চিচিঙ্গার বীজের প্যাকেটে আপনার 46টি বীজ ছিল, কারণ এক প্যাকেটে এক বীজ থাকতে পারবে। এখানে কোম্পানি ভেদে বীজের পরিমাণ কম বেশি হয়। আমি প্রথমে বীজ রাখার পরে আমি ভাঁজ দিচ্ছি। আমি যেভাবে ভাঁজ দিব আপনারা সেভাবে ভাঁজ দেবেন। গোল গোল করে ভাঁজ দেওয়ার পরে আমি কি করব, দুই পাশ থেকে ভাঁজটা দিয়ে ওইটা বন্ধ করে দেবো যাতে করে কোনোর ভিতরে আলো বাতাস না যায়। এই যে আমার কাজ প্রায় কমপ্লিট। আমি এখন ওই যে একটা বক্স নিয়েছি, প্রথমে ওই বক্সে রেখে দিয়েছি। আপনারা ওই বক্সে রাখবেন, কারণ আবদ্ধ জায়গায় রাখলে কী হবে, আলো বাতাস যাবে, সহজে জার্মিনেশন হবে না। যখন আপনারা আপনাদের বীজগুলো বক্সে রাখবেন তখন জার্মিনেশন ভালোভাবে, কোনো আলো বাতাস যাবে না, তাড়াতাড়ি বীজ জার্মিনেশন হবে। পরে আমি চিচিঙ্গার বীজগুলো একখানে নিয়ে আমি ওই সেম পদ্ধতি ইউজ করতেছি। আপনারা আমি যেভাবে ইউজ করতেছি আপনারা সেভাবে ইউজ করবেন। দেখেন আমি অলরেডি সেমভাবে কাজ করতেছি, ভালোভাবে পেঁয়াজ দিচ্ছি এবং ভালোভাবে মোড়াচ্ছি যাতে করে বীজগুলো একটার পর একটা লেগে থাকে এবং বীজগুলো সুন্দরভাবে জার্মিনেশন হয়। আমি এখন সেম চিচিঙ্গার মতোই করতেছি, আপনারা এভাবে করার চেষ্টা করবেন। করার পরে আমার এই যে কাজ এখন শেষ। আমি এখন এই একটা বক্স নিয়েছি প্লাস্টিকের, যাতে করে কোনো আলো বাতাস না যায় ওর ভিতরে, বিশেষ করে বাতাস না যায়। আমি এখন ওর ভিতরে রাখলাম। আপনারা দেখেন যে আমি যেভাবে রাখলাম আপনারা সেভাবে রাখবেন। রাখার পর কী হবেন, বক্সটা আটকায় দিবেন যাতে করে কোনোভাবে বাইরের আলো এবং বাতাস ওর ভিতরে না যায়। এই আমি অলরেডি আটকায় দিয়েছি। আটকায় দেওয়ার পরে আমি এটা রেখে দিব 48 ঘন্টার জন্য একটা জায়গায় রেখে দিব। 48 ঘন্টা পরে আপনাদের সাথে আবার দেখা হবে। এখন 48 ঘন্টা হয়ে গেছে। আমি আমার যে জায়গা থেকে রেখেছিলাম বক্সটা ওই জায়গা থেকে বের করে নিয়ে আপনাদের মাঝে আমি এখন দেখব। তার আগে আমি দুইটা এখানে বাটি নিয়েছি, কারণ যেহেতু চিচিঙ্গা এবং ধুন্দুলের বীজ রয়েছে, দুইটি বীজ দুই জায়গায় রাখতে হবে। আপনারা চেষ্টা করবেন যে 48 ঘন্টার মধ্যে
বক্সটি খোলার জন্য, কারণ কোনো কোনো আপনার বীজ আগেই বের হয়ে যায়। এখন আমি খুলতেছি, খোলার পরে দেখবেন যে কীরকম জার্মিনেশন হয়েছে। এই যে এখন খোলার শেষ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি প্লাস্টিকের বক্স। প্লাস্টিকের বক্সে রাখার উদ্দেশ্য হচ্ছে তাড়াতাড়ি জার্মিনেশন হবে, কারণ বাইরের আলো বাতাস না গেলে ওই জিনিসটা অটো জার্মিনেশন হয়ে আসবে ইনশাআল্লাহ। আপনাদের দেখাচ্ছি যে আমার যে ধুন্দুল বা চিচিঙ্গা রেখেছি কীরকম জার্মিনেশন হয়েছে। এই যে আমি এখন বক্স থেকে দুটি কাপড় বের করলাম, যে কাপড়ের মধ্যে বীজ রেখেছি। আমি এখন খুলবো, খোলার পরে কীরকম জার্মিনেশন হয়েছে আপনারা অবশ্যই দেখতে পারবেন। এই যে আমি আস্তে আস্তে খুলতেছি, খোলার পরে আপনারা অবশ্যই দেখবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 99% জার্মিনেশন হয়ে গেছে। আপনারা দেখেন এটা হচ্ছে চিচিঙ্গার বীজ। আমার এই 48 ঘন্টার মধ্যে প্রায় 99% চিচিঙ্গার বীজ জার্মিনেশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা এভাবে জার্মিনেশন করার চেষ্টা করবেন, কারণ আপনাদের এটা মনে রাখতে হবে যখন গরমকাল থাকবে তখন আপনাদের বিচিটা না ভিজাইয়া আপনার ডাইরেক্ট সরাসরি পানিতে দিবেন এবং 12 ঘন্টা পরে আমি যেভাবে সেম করেছি সেভাবে আপনারা কাজ করবেন। এখন আমি যে ধুন্দুলের বীজটা ভিজিয়েছিলাম 48 ঘন্টা পরে কীরকম জার্মিনেশন হয়েছে সেটা আপনাদের আমি দেখাচ্ছি। আপনারা জানেন যে আমার যে ধুন্দুল আমি ভিজিয়েছিলাম 48 ঘন্টা পরে মাশাআল্লাহ 99% জার্মিনেশন হয়ে গেছে। আপনারা দেখেন যে ধুন্দুলের বীজ ফেটে শিকড় বের হয়ে গেছে, অনেক বড় বড় শিকড় বের হয়েছে। আপনারা যখন বিচি কাপড় থেকে খুলবেন তখন আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে করে আপনার যে জার্মিনেশন হয়েছে সেই শিকড়গুলো না ভেঙে যায়। কারণ আপনার এই শিকড়গুলো ভেঙে গেলে আপনার গাছ আর বের হবে না, বীজটি নষ্ট হয়ে যাবে। দেখেন মাশাআল্লাহ 99% বের হয়েছে। আপনারা এভাবে বিচি বা বীজ জার্মিনেশন করার চেষ্টা করবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।